আসসালামু আলাইকুম। প্রজেক্ট ক্লাস অ্যানিমেশন উইথ ইমেজ হবার আজকে আমরা শিখব। যখন আমি অ্যানিমেশনের বিভিন্ন প্রপার্টিগুলো আপনাদেরকে দেখিয়েছিলাম, তখন আমার মনে হয়েছে যে না, অ্যানিমেশনের উপরেই একটা স্পেসিফিক প্রজেক্ট ক্লাস নেওয়া প্রয়োজন, যাতে আমরা অ্যানিমেশনগুলো আরও ভালোভাবে ব্যবহার করা শিখতে পারি। এটার উপর ভিত্তি করে আজকে আমরা শিখব কীভাবে টেক্সটকে অ্যানিমেশন করতে হয়, এরপর বিভিন্ন স্লাইডার অ্যানিমেশন করতে হয়। আমরা একটা ইমেজ নেব এবং ইমেজের উপরে এই অ্যানিমেশনগুলো আমরা করব। চলুন শুরু করা যাক। আমি সর্বপ্রথম বিএস কোডটা ওপেন করলাম, এটা লাইভ সার্ভারে দিয়ে রেখেছি। HTML বয়লার প্লেটটা নেওয়ার পর এখানে আমি একটা ডিভ নিচ্ছি। ডিভটার ক্লাসটা ব্যবহার করব কন্টেইনার। এর ভিতরে আমি আমার ইমেজটা রাখবো, ইমেজটার নাম দিলাম। এরপর অল্টারনেটিভ টেক্সটে কিছু লিখলেও হবে, না লিখলেও সমস্যা নেই, লিখে দিলাম যে প্রোফাইল ইমেজ। আমি চাচ্ছি এখানে একটা ক্লাস নিতে, যাতে আমি পরবর্তীতে ইমেজটাকে ব্যবহার করতে পারি। এরপর আমি চাচ্ছি অ্যাগেইন একটা ডিভ নিতে, যেটার নাম আমি দিচ্ছি হচ্ছে ওভারলে। এই ওভারলেটার ভিতরে আবার আরেকটা আমি ডিভ নিচ্ছি। এইখানে ক্লাসটা অ্যাড করি, ক্লাসটার নাম দিলাম টেক্সট, যাতে এই ডিভটাকে কল করে আমি ব্যবহার করতে পারি। আমাদের পরিচিত ওয়ার্ড সেন্টেন্স হ্যালো ওয়ার্ল্ড, হ্যাঁ, ইউজ করলাম। এরপর টাইটেলটার নিচে আমি লিঙ্ক করতেছি, লিঙ্ক ট্যাগটা ব্যবহার করে স্টাইলটাকে এখানে লিঙ্ক করে দিলাম। এখন আমরা আলাদাভাবে স্টাইল নিয়ে কাজ করব। তো এখানে স্টাইল ট্যাগটা ইউজ করার প্রয়োজন নেই, ডাইরেক্টলি আমরা এখানে স্টাইল করতে পারবো। আমাদের জাস্ট আমাদের কি করতে হবে, আমাদেরকে কল করতে হবে। আমি প্রথমে কন্টেইনারটাকে কল করলাম। বলেন তো কোনটা কন্টেইনার? এটা হচ্ছে কন্টেইনার। এই কন্টেইনারটাকে আমি এইখানে কল করতেছি। যেহেতু এটা ক্লাস, তাই এর আগে আমি একটা ডট চিহ্ন ইউজ করলাম। এরপর আমাদের কি করতে হবে বলেন তো? আমাদের এইটা তো হচ্ছে প্যারেন্টস, তাই না? আর এর ভিতরে যেগুলো রয়েছে সেগুলো হলো চাইল্ড। তাই প্যারেন্টসটাকে আমরা কি বলে দেবো? আমরা পজিশন বলে দেবো, প্যারেন্টস হবে রিলেটিভ। এরপর এটার আমি চাইলে একটা উইথ সেট করে দিতে পারি। এটা 50% উইথ নিল এই সম্পূর্ণ ব্রাউজারটার। ওকে, এই জন্য আমরা কন্টেইনারটা ব্যবহার করেছিলাম। এরপর ইমেজ, যে আমি ট্যাগটা ওখানে ক্লাসটা বসিয়েছিলাম, ওই ইমেজটাকে নিলাম। নেওয়ার পর এটার ডিসপ্লেটা আমাকে ব্লক করে দিতে হবে। ওকে, ব্লক করে দিলাম। এবং প্রত্যেকটা কোড করা শেষে আপনাকে অবশ্যই কন্ট্রোল S দিয়ে সেভ করতে হবে, অথবা আপনি যদি এখান থেকে সেটিংয়ে গিয়ে আপনি যদি সেভের যে ইয়াটা রয়েছে ওইটা যদি অন করে রাখেন, তাহলে অটোমেটিক কিন্তু 1 মিনিট পর পর করে সেভ হবে। এখানে যদি সেভ লিখে সার্চ করি, এখানে দেখুন, এখানে বিভিন্ন অপশন রয়েছে, হ্যাঁ। ফরম্যাট, অটো, ফরম্যাট অন সেভ, অটো সেভ আফটার ডিলে, এই যে টাইপের অপশনগুলো রয়েছে। অটো সেভ হোয়েন নো ইরোর, যখন কোনো ইরোর্স দেখাবে না তখন এটা অটোমেটিকলি ফাইলটা সেভ হয়ে যাবে। অটো সেভ ওয়ার্ক পেস অনলি, তো এই যে এই টাইপের অপশনগুলো আপনারা চাইলে ইনেবল করে রাখতে পারেন, তাহলে কিন্তু এটা অটোমেটিকলি সেভ হয়ে যাবে, আপনাকে কষ্ট করে সেভ করতে হবে না। এরপর আমি নিতে চাচ্ছি এটার উইথ 100% হবে। হাইটটা হবে কি বলেন তো? হাইটটা হবে অটো, মানে 100% উইথ যেটা হবে সেটার উপর বেস্ট করে এইটার হাইটটা নিয়ে নিবে। এরপর আমি চাচ্ছি ওভারলে, ওভারলে ইউজ করতে। ওভারলেতে আমি বলে দিচ্ছি পজিশন, এটার পজিশন হবে অ্যাবসলিউট, যেহেতু এটা কন্টেইনারের ভিতরে রয়েছে। এরপর আমি বলে দিচ্ছি যে টপ থেকে 0, যেই টপ থেকে 0 বলে দেবো, এই যে হ্যালো ওয়ার্ল্ড লেখাটা আছে এটা কিন্তু উপরে চলে যাবে, এই যে উপরে চলে গেল। এরপর লেফট থেকে আমি 0 বলে দিচ্ছি, এরপর রাইট থেকেও 0 বলে দিচ্ছি। এরপর বটম মেবি বাদ গিয়েছে, এটাও বলে দিই, বটম থেকে হবে 0। উইথ বলে দিতেছি 100% হবে, অর্থাৎ এখানে আমরা একটা ওভারলে ইউজ করব, ব্যাকগ্রাউন্ড ইউজ করব, ওইটার উইথ যেন এই সম্পূর্ণ ইমেজটা জুড়ে নেয়, এই জন্য বললাম 100%। এরপর যেটা করতে হবে আমাদেরকে অপাসিটি বলে দিতে হবে। অপাসিটিটা আমি একটু পরে বলি, অপাসিটি ব্ল্যাঙ্ক থাক। এরপর আমরা ট্রানজিশন ইউজ করব, ট্রানজিশন বলে দেব 0.5 সেকেন্ড ইজ হবে। এরপর এখানে ব্যাকগ্রাউন্ড কালার ইউজ করতে চাচ্ছি। ব্যাকগ্রাউন্ড কালারটা কি ইউজ করব বলেন তো? একটা সুন্দর একটা কালার, 00 CBA। ওকে,
হয়নি, কোডটা বসানো 8008 CBA। দেখুন এখানে কিন্তু একটা সুন্দর কিন্তু আমাদের ব্যাকগ্রাউন্ড বসে গেল ইমেজটার উপরে, তাই না? আর যখন আমি সেভ করতেছি তখন দেখুন এই যে অ্যানিমেশন একটা হচ্ছে। এটা কেন হচ্ছে? এই যে ট্রানজিশনটা ইউজ করছি যার কারণে এটা হচ্ছে। এরপর আমি যেটা করতে চাচ্ছি এটার অপাসিটিটা আমি 0 বলে দেব। কেন এটার অপাসিটি 0 বলে দেব? যখন আমরা হভার করব তখন যেন ওইটা শো করে, অর্থাৎ আমাদের যে কন্টেইনারটা রয়েছে ওইটাতে যখন আমরা হভার করব আর ওইটার ওভারলে অর্থাৎ এই যে ওভারলেটাকে আবার কল করলাম, করে বলে দিলাম এইটার অপাসিটি হবে OPACITI, অপাসিটি হবে 1, মানে হবে 100% অপাসিটিটা। এই যে দেখুন যখন আমি হভার করতেছি এইরকম করে শো করতেছে। এরপর আমরা কি করব বলেন তো? এরপরে যে টেক্সটটা এইরকম দেখা যাচ্ছে, আমরা চাচ্ছি টেক্সটটাকে একদম মাঝে নিয়ে আসতে। মাঝে নিয়ে আসার জন্য আমাদের যেটা করতে হবে, টেক্সটকে কল করতেছি, অর্থাৎ টেক্সট নাম একটা ডিভের যে ক্লাস আমি নিয়েছি টেক্সট, ওইটাকে কল করতেছি। করার পর এখানে সিএসএস কোডগুলো আমি করব। তো টেক্সটের কালারটা আমাকে বলে দিতে হবে। টেক্সটের কালারটা আমি হোয়াইট বলে দিলাম। হেক্স কোড ইউজ করে ফন্ট সাইজটাকে আমরা সিলেক্ট বাড়াই দিতে পারি, 22 পিক্সেল আমরা বলে দিলাম। এরপর আমি বলে দিচ্ছি যে পজিশন অ্যাবসোলুট বলে দিয়ে এটাকে আমরা মাঝখানে নিয়ে আসবো। টপ থেকে পুশ করে 50% আমি নিয়ে আসতেছি। এই অপাসিটিটাকে আপাতত কমেন্ট করে দেই যাতে পুরোটা দেখা যায়। এরপর লেফট থেকে 50% পুশ করে দিলাম। দিলে কিন্তু এই যে আসতেছে না, ঠিক মাঝখানে আসতেছে না। কেন আসতেছে না এটা কিন্তু আপনারা সবাই জানেন। আমরা যখন পতাকা তৈরি করেছিলাম বাংলাদেশে তখন কিন্তু আপনারা দেখেছেন যে ট্রান্সফর্ম ইউজ করে, ট্রান্সলেট ইউজ করে তারপরে এই কাজটা কমপ্লিট করতে হয়। হ্যাঁ, দেখতে পাচ্ছেন? তারপর যেটা আমরা করব, এখানে কোনটা বাদ গেল বলেন তো? হ্যাঁ, ঠিক এই জায়গাটা আমি কমেন্ট করেছিলাম, এইটাকে আবার উঠাই দিলাম। ওকে, কমপ্লিট। তাহলে কি হচ্ছে, এইটা একটা ইমেজ রয়েছে। আমি ইমেজটাকে যখন আমি হভার করতেছি তখন দেখুন এই যে সুন্দর একটা কিন্তু টেক্সট কিন্তু শো করতেছে। এরপর আমরা যেটা শিখব, একটা বক্সকে কিভাবে অ্যানিমেশন করাতে হয়। এইটা যেমন আমরা অ্যানিমেশন করতেছি, এটা পুরাটা কিন্তু একটা পেছনে ব্যাকগ্রাউন্ড নিতেছে। তো এটাকে আমরা পরবর্তীতে কি করব, এই প্রজেক্টে এখানে কিছুটা আমরা এখানে দৃশ্যমান রাখতে চাচ্ছি, প্লাস এখানে একটা বক্স থাকবে যেখানে কিছু একটা বক্সের ভিতর লেখা থাকবে। এই টাইপের আমরা একটা অ্যানিমেশন করতে চাচ্ছি। ওইটার জন্য আমাদের প্রয়োজন পড়বে কি, আমরা আগের যে কোডটা রয়েছে ওইটাকে সেমভাবে রাখতেছি। এখানে স্টাইল করে আমি বলে দিলাম উইথটা হবে 100%। দেন ক্লাস এখানে মিডল বললাম ওভারলের পরিবর্তে। আর এখানে হ্যালো ওয়ার্ল্ডের পরিবর্তে আমি লিখতে চাচ্ছি যে এখানে আমি আমার নামটা লিখব। আমি যদি এখানে ওভারলে লিখে রাখি তাও কিন্তু কোনো প্রবলেম নেই, যদি আমি ওভারলেও লিখে রাখি সমস্যা নেই। এরপর কি হচ্ছে, এখানে যখন আমি ক্লিক করব তখন কিন্তু ওইটা আর শো করবে না। এখন এই যে এমন কিন্তু দেখাচ্ছে। এরপর সিএসএস এর মধ্যে চলে গেলাম, নতুন করে আবার সিএসএসটা আমরা করব। নতুন করে সিএসএস শুরু করি আবার। তাহলে আমরা কন্টেইনারটাকে বলে দিচ্ছি যে পজিশন রিলেটিভ উইথ হবে 50%। দেখুন এটা ছোট হয়ে গেল কিন্তু সাথে সাথে। এরপর ইমেজটাকে আমি কল করলাম ইমেজ ক্লাসকে, এটার অপাসিটি বলে দিচ্ছি 1 হবে, ডিসপ্লে ব্লক করে দেব। এরপর উইথ বলে দিতেছি 100%, অটো বলে দিলাম। এখানে অটোটা না বলে হাইটের জায়গায় আমরা অটো বলে দিই, তাহলে হাইটটাকে অটো করে নেবে। এরপর বলে দিচ্ছি যে ট্রানজিশন 0.5 সেকেন্ড ইজ। এরপর বলে দেব যে ব্যাক ফেস ভিজিবিলিটি কি হবে, হিডেন হবে। এরপর চলুন ওভারলে নিয়ে কাজ করি।
ওভার ওভারলের মধ্যে আমরা ট্রানজিশনটাকে আমরা অ্যাগেন ইউজ করব। ট্রানজিশনে আমি দিয়ে দিচ্ছি 0.5 সেকেন্ড ইজ হবে অ্যানিমেশন টাইপটা। অপাসিটি হবে এখানে 0, অপাসিটিটা একটু পরেই বসিয়ে দিই। ওকে, এরপর বলে দিতেছি যে পজিশন, এটার পজিশন আমরা কি নিয়েছিলাম, অ্যাবসোলুট। ওকে, দেন টপ থেকে 50%, লেফট থেকে 50%, তাহলে এটা মাঝখানে চলে আসলো। এরপর ট্রান্সফর্ম ট্রান্সলেট আমাদের ইউজ করতে হবে। বলেন তো কি ইউজ করব? ট্রান্সলেট -50%, এরপর অ্যাগেন -50%, তাহলে এটা এখানে চলে আসলো। আর ওইটাও কিন্তু দেখেন একটা সুন্দর অ্যানিমেশনের মাধ্যমে কিন্তু চলে আসলো। দেখছেন অ্যানিমেশনটা? ওকে, ফাইন। দেন আমরা কি করব, কন্টেইনারটাকে যখন হভার করব তাহলে ইমেজটার কি হবে, ইমেজটার মধ্যে একটা আমরা অপাসিটি বলে দেই। অপাসিটি হবে, এর আগে পুরাটা আমাদের যেহেতু নিয়ে নিছিল, এখন আমাদের অপাসিটিটাকে একটু রেখে দিলাম। যখন এরকম হভার হবে তখন যেন এই টাইপের যেন কিছুটা দেখায়। এই 0.3 বলে দিলাম, মানে 30% দেখাবে। ওকে, এরপর আবার আমরা বলবো কন্টেইনার হভার, এখানে কি লিখলাম, ওভারলেটাকে নিলাম। ওভারলেটার মধ্যে কি করব, ওভারলের মধ্যে আমরা অপাসিটি বলে দেব 1 হবে। অপাসিটি কেন এখানে 1 হবে, এই যে এখানে অপাসিটিটা আমরা 0 বলে দিয়েছি, এই জন্য কিন্তু এখানে 1 হবে। এটা এখন কমেন্টে রেখেছি, এটা আমি সব শেষে, একদম শেষের মধ্যে আমি দিয়ে দেব। এরপর আমরা টেক্সট ডিফটাকে কল করে ওইটার মধ্যে আমরা একটা ব্যাকগ্রাউন্ড কালার ব্যবহার করব। ব্যাকগ্রাউন্ড কালারের নামটা দিচ্ছি হচ্ছে 4CAF50। এই ঠিক এইটার মধ্যে কিন্তু একটা কিন্তু ব্যাকগ্রাউন্ড চলে আসলো, তাই না? এরপর টেক্সট কালারটা খারাপ দেখা যাচ্ছে, ওইটাকে আমি বলে দিই হোয়াইট। এরপর ফন্ট সাইজটাকে বলে দিলাম যে 20 পিক্সেল। এরপর আমরা প্যাডিং দেই, যেহেতু একদম গায়ে লেগে আছে, প্যাডিং দিলে জিনিসটা কিন্তু আরও ভালো লাগবে। প্যাডিং ইউজ করতে হবে আমাদেরকে। প্যাডিং আমি ইউজ করতেছি 16 পিক্সেল, 32 পিক্সেল, তাহলে এবার কিন্তু বড় হয়ে যাবে। দেখেন সুন্দর হয়ে গেল একটা। এরপর আমরা কি করব, আমরা এই যে অপাসিটিটা রয়েছে এটাকে অন করে দিলাম আমরা। তারপর যখন আমি এখানে মাউসটা হভার করব, দেখুন একটা সুন্দর কিন্তু একটা অ্যানিমেশন হচ্ছে। আমরা চাইলে এই যে এখানে যে আমরা টেক্সট ইউজ করেছি, আমরা চাইলে এখানে একটা বাটনও ইউজ করতে পারি, অথবা এখানে আমরা চাইলে একটা লিঙ্ক ট্যাগ ইউজ করতে পারি, অ্যাঙ্কর ট্যাগ, যেটার মধ্যে ক্লিক করলে সে আলাদা একটা পেজে যাবে বা একটা পপ আপ শো হবে, যেখানে এই প্রোফাইলের যে ব্যক্তি থাকবে তার ডিটেলস শো করবে। এই টাইপের কিন্তু আমরা অ্যানিমেশনগুলা ইন ফিউচারে করব। তো চলুন এরপর আমরা শিখি যে স্লাইড কিভাবে করা লাগে। আমরা টপ থেকে স্লাইড করা আমরা শিখব। এটার জন্য আমি যেটা করব, এই যে কন্টেইনারটা রয়েছে, কন্টেইনারটা আমি সেম রাখতেছি। আমার যে ইমেজটা রয়েছে, ইমেজটার স্টাইলটা এখান থেকে রিমুভ করে দেই। ওকে, এরপর সব কিছু এখানে সব ঠিকঠাক আছে। আমি ওভারলে নিচ্ছি, ওভারলে এখানে আমার নামটাই শো করতেছে। ওকে, ফাইন, নো প্রবলেম। আমরা যদি চাই যে এই অ্যানিমেশনটা উপর থেকে নিচে যেন হয়, এই টাইপের অ্যানিমেশন যদি করতে চাই, তাহলে আমাদের কি কি করতে হবে? হ্যাঁ, এই কন্টেইনারটা কিন্তু একদম ঠিক রাখতে হবে। কন্টেইনারটা ঠিক রাখার পর ইমেজ যে রয়েছে আমাদের এখানে ডিসপ্লে ব্লক করে দিতে হবে। এরপর উইথ এবং হাইটটা লাগবে, আর বাকিগুলোর কিন্তু প্রয়োজন নেই, বাকিগুলো আমি কেটে দিচ্ছি। তারপর ওভারলেতে যখন চলে যাচ্ছি, ওভারলে কি হবে বলেন তো, পজিশন হবে অ্যাবসোলিউট, পজিশন অ্যাবসোলিউট হবে। এরপর আমাকে যেটা করতে হবে,
এই এইটাকে কেটে দেই, এটার প্রয়োজন এখন নেই। ট্রানজিশনটা রেখে দিলাম, ট্রানজিশন রাখলাম, এরপর অপাসিটিটা এখন প্রয়োজন নেই। ওকে, তাহলে কি কি রাখলাম বলেন তো? প্রথমে পজিশনটা রাখলাম, এরপর ট্রানজিশনটা রাখলাম, এরপর আমাকে বলে দিতে হবে টপ থেকে কী রকম হবে, লেফট থেকে কী রকম হবে, এইভাবে আমাদের কিন্তু বলে দিতে হবে। হ্যাঁ, তো বলে দেই লেফট থেকে হবে 0, এরপর রাইট থেকে হবে 0। দেখতে পাচ্ছেন এই যে আস্তে আস্তে কিন্তু পরিবর্তন হচ্ছে এখানে। আমি প্রত্যেকটা কোড করে সেভ করতেছি। এরপর একটা ব্যাকগ্রাউন্ড কালার আমাদের সেট করতে হবে। ব্যাকগ্রাউন্ড কালারটা আমি দিয়ে দিচ্ছি 008 CBA। ওকে, তারপর আমি বলে দিচ্ছি যে ওভারফ্লো যদি হয় তাহলে ওইটা হবে হিডেন। এরপর উইথ বলে দিতে হবে, উইথ বলে দিলাম হবে 100%। এরপর হাইট বলে দিচ্ছি 0। তাহলে কি হলো, এখান থেকে ভ্যানিশ হয়ে গেল, তাই না? এখন এটা আমরা উপর থেকে নিয়ে আসবো, এটা এতটুক পর্যন্তই। এরপর আমাদের যেটা করতে হবে, আমাদের কন্টেইনারটাকে আমাদের এই যে এইটা রয়েছে এটা নিয়ে আমাদের কাজ করতে হবে। এখানে কন্টেইনার হবার করতেছি কোথায়, ওভারলেতে। এই ওভারলেটার মধ্যে আমরা এখন কোডটা আমরা করব। তো এইটা বলে দিতেছি যে বটম থেকে হবে 0 এবং হাইট হবে এটার 100%। হাইট কেন এখানে 100% বললাম, এখানে হাইট বলে দিয়েছিলাম কত, 0, তাই এখানে 100% বলে দিলাম এবং বটম থেকে 0। ওকে, এই যে দেখতে পাচ্ছেন অ্যানিমেশনটা। এরপর যেটা করতে হবে, এই যে টেক্সটটা রয়েছে এই টেক্সটটা নিয়ে আমরা এখন একটু কাজ করব। এগুলা কেটে দেই, একদম স্টার্ট থেকে করি। হোয়াইট স্পেস ইউজ করব, যে নো র্যাপ হবে, হোয়াইট স্পেস নো র্যাপ করলাম। তারপর কালার হবে হোয়াইট। বলেন তো কালার হোয়াইট কার করলাম? কালার হোয়াইট আমরা করলাম টেক্সের। এরপর ফন্ট সাইজটা আমরা বলে দিচ্ছি, ফন্ট সাইজ কত দেব বলেন তো, দিলাম 22 পিক্সেল। এরপর পজিশনটা বলে দিতে হবে, পজিশন হবে অ্যাবসোলুট। তারপর ওভারফ্লো বলে দিতে হবে হিডেন। এরপর বলতে হবে যে টপ থেকে 50%, লেফট থেকে কত হবে, লেফট থেকে হবে 50%। এরপর ট্রান্সফর্ম আমাদের ইউজ করতে হবে, তারপর বলে দিতে হবে ট্রান্সলেট হবে -50%, -50%। ওকে, দেখছেন জিনিসটা কত সুন্দর লাগতেছে। আপনি কি জানেন আমরা এখানে একটা ভুল করেছি, যার জন্য যখন এই যে এখানে ক্লিক করতেছি এটা তো বটম থেকে হচ্ছে, কিন্তু আমি চাচ্ছি তো এটা টপ থেকে যেন হয়। এবং এটা যখন আমি ছেড়ে দিচ্ছি এই নিচের মধ্যে কিন্তু এই একটা অ্যানিমেশন এখানে একটা হচ্ছে, যেটা আসলে খুবই দেখতে খারাপ দেখা যাচ্ছে। এটা আমরা কিভাবে এটা ঠিক করব বলেন তো? এটার জন্য আমাকে ওভারলেতে বলে দিতে হবে বটম থেকে হবে 100%। এটা কমেন্ট করে রেখেছিলাম, এটা এখন অন করে দিলাম। এরপর আমি যখন এখানে হভার করব, দেখুন ঠিক উপর থেকে কিন্তু অ্যানিমেশনটা হচ্ছে, তাই না? আর নিচে যে সমস্যাটা ছিল সেটা আর দেখাচ্ছে না। ঠিক এইভাবে আমরা চাইলে শুধু টপ থেকে কেন, আমরা চাইলে এটাকে লেফটে, রাইটে, বটমে আমরা অ্যানিমেশনগুলা করতে পারি। ফর এক্সাম্পল আমি এখন চাচ্ছি এটা টপ থেকে না হয়ে এটা যেন বটম থেকে হয়। তো এইটার জন্য আমাকে কি করতে হবে বলেন তো আপনি? এখানে আমাদের এইটা সম্পূর্ণটাই ঠিক রাখতে হবে। ইমেজটাও আমরা যা লিখেছি তাই ঠিক থাকবে। ওভারলেতে আসার পর পজিশনও ঠিক থাকবে। এরপর এখানে বলে দিতে হবে যে বটম থেকে হবে 0, লেফট রাইট এই দুইটাই ঠিক রাখতে হবে। এরপর ব্যাকগ্রাউন্ড কালারটাও ঠিক রাখলাম, ওভারফ্লোটাও ঠিক রাখলাম, এরপর উইডথ ঠিক রাখলাম, হাইটটাও 0 রাখলাম। এই সব কিছু ঠিক রেখে যখন আমরা এখানে ক্লিক করব, দেখুন অ্যানিমেশনটা হচ্ছে বটম থেকে
শুধু বটম থেকেই নয়, আমরা চাইলে এটা রাইট থেকেও আমরা করতে পারি, লেফট থেকেও কিন্তু আমরা করতে পারি। তো এইটা আমরা কিভাবে করব বলেন তো? তো ওইটার জন্য আমাকে কি করতে হবে? এই যে লেফট রয়েছে, লেফট থেকে আমাকে বলে দিতে হবে 100% হবে। তখন এটাকে 100% আমি বলে দিলাম, বলে দেওয়ার পর আর হাইটটাকে আমাকে বলে দিতে হবে যে এইটার হাইট হবে 100%। এবং এই যে উইথ যেটা রয়েছে, উইথটাকে 0 বলে দেই। তখন কি হচ্ছে যে এখান থেকে এটা কিন্তু মুছে গেল, তাই না? তো আমরা এটা আরেকবার চেক দেই আমাদের। হ্যাঁ, এগুলো ঠিক আছে, বটম থেকে ঠিক রয়েছে, লেফট থেকে 100% রয়েছে, রাইট থেকে 0, এরপর ওভারফ্লো হিডেন রয়েছে, সব কিছু ওকে। তারপর আমাদের ঠিক এই জায়গাটা একটু চেঞ্জেস করতে হবে। আমরা কি চেঞ্জেস করব? এখান থেকে এটা কেটে দিয়ে আমাকে বলে দিতে হবে যে উইথ হবে হচ্ছে 100%। হুম, এরপর লেফট থেকে হবে 0। ওকে, এটা যখন বলে দিলাম তখন কিন্তু দেখেন এখানে আমি ক্লিক করার সাথে সাথে এটা কিন্তু এই দিক থেকে অ্যানিমেশন হচ্ছে, মানে রাইট সাইড থেকে এটা কিন্তু অ্যানিমেশন হচ্ছে। তাহলে এখন আমরা যদি এটাকে ঠিক এর উল্টোটা করতে চাই, আমরা যদি এটাকে লেফট থেকে অ্যানিমেশন করতে চাই, তাহলে আমাদের কি করতে হবে বলেন তো আপনি? আমাদের যেটা করতে হবে, আমাদের এইটাকে উইথটাকে 100% রাখতে হবে। তারপর এখানে আসার পর আমাদের, হ্যাঁ, বটমটা ঠিক থাকবে। তারপর লেফট থেকে এটা আমাকে করে দিতে হবে 0, রাইট থেকেও থাকবে 0। এরপর উইথ থাকবে 0, হাইট থাকবে 100%। যখন আমি হভার করব তখন দেখুন এই যে এটা কিন্তু লেফট থেকে হচ্ছে। ওকে, এটাই ছিল আমাদের আজকের অ্যানিমেশন উইথ ইমেজ হভার। আশা করি আপনার পুরো ক্লাসটা অনেক ভালো লাগছে। এরকম করে আমরা ইন ফিউচারে অনেকগুলা প্রজেক্টে অ্যানিমেশন ইউজ করব। তাই এই ভিডিওটা দেখে 2 থেকে 3 বার প্র্যাকটিস করবেন। একবার আপনি নিজে দেখে প্র্যাকটিস করবেন, ভিডিও পজ করে রাখবেন। তারপর আপনি না দেখে প্র্যাকটিস করার চেষ্টা করবেন, এবং যখন কোনো প্রবলেমে ফেস করবেন তখন কি করবেন? আপনি যে কোডটা করে রেখেছেন ওইটাকে ওই ফাইলেই রেখে দিবেন। আপনি আলাদা একটা নতুন ফাইলে নতুন কোড করবেন। তখন যখন প্রবলেমে পড়বেন ওই পুরাতন ফাইলটাতে গিয়ে ওই কোডটা কী রকম করেছিলেন সেইটা দেখবেন। দেখলেই কিন্তু আপনার একটা ধারণা হয়ে যাবে, এবং আপনি ঠিক এইভাবেই 2-3 বার যদি আপনার প্রবলেমগুলো আপনি সলভ করেন, তাহলে আপনাকে আর এই অ্যানিমেশনে কেউ আটকাইতে পারবে না, আমার বিশ্বাস। আল্লাহ হাফেজ, দেখা হবে পরের ভিডিওতে।